মালয়েশিয়ার কুয়ালালামপুরের জুয়ার আসর থেকে ৭৭০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৩৭৭ জনই বাংলাদেশী। বুকিত বিন্তাং এলাকায় এনফোর্সমেন্টের ২ দিনের বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়। অভিযানটির নাম দেওয়া হয় অপস বেলান। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২, ভারতের ৫৮, ইন্দোনেশিয়ার ১৭ জন পুরুষ ও ২ জন নারী এবং অন্যান্য দেশের ২ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস, মেয়াদোত্তীর্ণ ভিসার কাগজপত্রের অপব্যবহারের কারণে এসব অভিবাসীদের আটক করা হয় বলে জানিয়েছেন ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম বারনামা জানায়, অভিযানে বিদেশিদের অনেকেই হতবিহ্বল হয়ে পড়েন। পালানোর জন্য কয়েকজন ভবনের ছাদেও ওঠেন, কেউ টেবিলের নিচে লুকানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত সবাইকে আটক করা হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওসমান বলেন, ৩ সপ্তাহ ধরে স্থানীয় অনেকে অভিযোগ করে আসছেন সামাজিক অনুষ্ঠানের নামে সেখানে বিদেশিরা জড়ো হয়ে কিছু একটা করছে। এর ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা 7:30 থেকে রাত 10:30 পর্যন্ত 3 ঘন্টা অভিযান চালানো হয়। আরো বলেন, আশ্চর্যের বিষয় হলো কর্মকর্তারা সেখানে সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থা সহ একটি অনলাইন জুয়ার জায়গাও খুঁজে পেয়ে অভিযানের সময় 7 জন বিদেশিকে হাতে নাতে ধরা হয়। আটক বিদেশি ব্যক্তিদের বয়স 21 থেকে 65 বছরের মধ্যে। প্রাথমিকভাবে তাদের পুত্রজায়া অভিবাসন দপ্তরে নেওয়া হয়। পরে বিস্তারিত তদন্তের জন্য তাদের বুকিত জলিল ও লেঙ্গেং ইমিগ্রেশন ডিপোয় রাখা হয়েছে। ঘটনাস্থলে 106 সরকারি কর্মকর্তা সহ সব মিলে 2445 জনের নথিপত্র যাচাই করেন। তাদের মধ্যে 1600 জন বিদেশি, বাকি 845 জন মালয়েশিয়ার নাগরিক। যাচাই বাছাই শেষে 770 বিদেশিকে আটক করা হয়। মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান, পরিচয়পত্র না থাকা, স্বীকৃতিহীন পরিচয়পত্র বা পাস সঙ্গে রাখার মতো অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অভিযোগে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বসরি ওসমান। তারা ব্যবসা প্রতিষ্ঠানে নজরদারি বাড়াবেন যাতে মালিকরা কেবল অনুমোদিত কোটার মধ্যে বিদেশি কর্মী নিয়োগ দেয়। এছাড়াও অবৈধ অভিবাসীদের সাহায্য না করতে এবং অবৈধ অভিবাসীদের তথ্য জানেন তাদের অভিবাসন বিভাগে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান।